ভাইয়া জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফেসবুক নিয়ে তো বেশ কিছু প্রশ্ন আছিল, জি ভাই কই। কিছু ডিফিকাল্টি আছিল, এগুলো যদি একটু শেয়ার করতাম ভালো লাগে, মানে আমার লাভ হইতো আর কি। আরে ভাই নির্দ্বিধায় বলেন। হ্যাঁ, আচ্ছা, ওই যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম একটা ইস্যু আছে, ওই যখন আমরা একটা নিউ ক্যাম্পেইন এড রান করি তখন আর কি। ও বিষয়টা একটু আমার কাছে ক্লিয়ার না, মিনিমাম ম্যাক্সিমাম এর বিষয়টা। আমি ক্লিয়ার করলাম। আহ, আরো কয়েকটা আছে ইস্যু। ম্যাক্সিমাম মিনিমামের এটা তো মনে হয় ফেসবুক একদিনে অ্যাড রান করার ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা খরচ করবে আর যেমন ধরেন যদি লাইফ টাইম ইয়া থাকে যে $100, তাহলে ফেসবুক যদি একদিনেই $90 খরচ করে দেয় তাহলে তো আপনার কোনো লাভ হইল না। সেই জন্য ওরে একটা ম্যাক্সিমাম রেট ধরাই দিতে হবে যে হ্যাঁ একদিনে হয়তো আপনি $2 খরচ করবেন, $2 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারেন। আবার একদিনে যদি একটুও রান না করলো তাহলেও সমস্যা, এই জন্য মিনিমাম একটা দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে $1 মিনিমাম খরচ করতে হবে, সর্বোচ্চ $2 পর্যন্ত আপনি খরচ করবেন। আমি এইটা বুঝছি আর কি, ভাই হয়তো আরো ডিটেলস হয়তো ভালো বুঝতে পারবেন। না না, ঠিক আছে ভাই, আপনারটা ঠিক আছে, আপনি ভালো বুঝছেন, খারাপ না, ঠিক আছে, গুড। লিসেন লিসেন, এটা এটা আমার কাছেও মনে হয়। তো ভাইয়ের কাছে একটু ডিটেইলস জানতে চাই। তারপরে যে স্প্লিট টেস্টিং, এবি টেস্টিং, এই বিষয়গুলা একটু জানতে চাই। তারপরে হচ্ছে ওই যে আপনার ফেসবুকে একটা স্টোরি এড করে বোধহয়, ওই যে রাইট সাইডে, রাইট সাইডে এটা স্টোরি এড করে, ওইটা একটু যদি আমার একটু বলতেন যদি কিভাবে করা যায়। তারপরে ওই যে আমরা যে অবজেক্ট গুলো নিয়ে ইউজ করি যে ওখানে আপনার ওই যে রিচ, তারপরে হচ্ছে আপনার ওই যে এঙ্গেজমেন্ট, কনভার্সন, এই বিষয়গুলো যদি আবার একটু লেসন দিতেন যে রিচে আমরা কি পাচ্ছি, আর রিচ কল কারা করবে, আর ভাই এঙ্গেজমেন্ট মনে কারা হয় করবে, লাইনও নাই। না আছে ভাই, শুনো আমি। এঙ্গেজমেন্ট আসেন কারা, কাদের জন্য একটু সুবিধা ভালো হয়। তারপরে হইলো আপনার ওই যে স্টোর ভিজিটার একটা ইয়ে আছে, হ্যাঁ, কনভার্সনে, এগুলো নিয়ে একটু আবার যদি আলোচনা হতেন তাহলে আর একটু ক্লিয়ার হইতো আর কি। আচ্ছা ভাই, প্রথম যেটা আপনার, তো একটা খুশি খবর বই, আমার সুনামগঞ্জের বেশ ফার্স্ট আর্নিং স্টার্ট হয়েছে এখন নিউলি। ইনস্টাগ্রাম আর্নিং কাজ পাইছে, তাও ইনস্টাগ্রাম থেকে। কিন্তু ভাই বুঝি নাই। সুনামগঞ্জ ফার্স্ট ব্যাচর একটা স্টুডেন্টে কাজ পাইছে। তাও ইনস্টাগ্রাম থেকে কাজ পাইছে। ফার্স্ট টাইম জাস্ট পোস্টিং লাগে পাইছে যে $5 করে দিব। আর দেখা হচ্ছে যে মান্থলি ভিজিটর দরকার, আমি তারা কইছে যে তুমি মান্থলি তুমি 1500 রুপি ফলোয়ার গেইন করতে পারবা, দেন চার্জ করো $300।
যেহেতু বায়াসের ক্লায়েন্ট ফাইবার নতুন সিনে $300 চার্জ করছে, তো সমস্যা নাই, হচ্ছে বলছে যে একটা কাজ তুমি ফ্রি দেও, ফ্রি দেওয়ার পরে আরো খুশি হয়েছে। $300 হয়তো দিতে পারে, আমি এখন শিওর নাই। জাস্ট কালকে রাইট আমার হচ্ছে যে 2টার দিকে, তো তার গিগও ক্রিয়েট করছে না, বলছে যে তুমি মানে টাইম দিয়ে গিগ ক্রিয়েট করে দাও। রাইট 3টা পর্যন্ত তারা ভাইয়া সাপোর্ট দেওয়া আসলাম। আচ্ছা আচ্ছা, গুড, তাহলে তো আগে গেছে। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে আমরা যে ডিটেলস টার্গেটিং করি, টার্গেটিংটা যদি একটু ডিটেলস একটু ইয়ে করতাম, এক্সপ্লেন করতাম। আমরা সাজেস্টিং যে ডেমোগ্রাফি, হ্যাঁ, তারপরে বিহেভিয়ার, এই বিষয়গুলা আর একটু যদি ডিপলি হইতা তাহলে ও জায়গাটা বেস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে ওকে ওকে ওকে, ফার্স্ট এন্ড আজকে এড আমি রানার সময় আর মানে কি। পুরা অ্যাড ম্যানেজারের একটা ওভারভিউ দিয়া আজকে ক্লাস শেষ করলাম এটা। হ্যাঁ, তো হয়তো ওকে ওকে, অ্যাড থ্যাংক ইউ ম্যানেজার ভাই। লইয়া এটা। ভাই আমার দুটো প্রশ্ন আছে। জি ভাই, প্রশ্ন করলেন। ভাই ওই যে ক্রিয়েটিভ বা মোকাফটা কি অত ইম্পর্টেন্ট নেই আমরা লাই? ইম্পর্টেন্ট আছে, আপনারা নিজে নিজে ট্রাই করবা, এগুলো তো আসলে অনেক সুন্দর সুন্দর ভাবে মকআপ করা যায়, বা আপনার হেডলাইনটা প্রাইমারি টেক্সটের নিচে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো অনেকগুলো জিনিস করা যায়, আমি আসলে সবগুলো জিনিস একটা করে ট্রাই করছি না। বুঝছি। আর ব্র্যান্ড সেফটিটা ভাই বুঝছি না, বলা ব্র্যান্ড সেফটি বলতে মনে করেন এটা কিটা কপিরাইট লাগাই যায় না কিটা? ওরকম হইতে পারে। কোন কোন জায়গায় দেখছেন আপনি ব্র্যান্ড সেফটিটা? ও এড ম্যানেজারই আছে ভাই, দেখেন ওই জন্য টিটোটা ক্লিক করলে আছে, অ্যাড ম্যানেজারের ভিতরে। এড ম্যানেজার ভিতরে আছে ভাই ব্র্যান্ড সেফটি। আচ্ছা, এটা দেখবো আমি। তারপরে ভাই ওই যে বিনের কাজ কিটা, আমরা যে বিন বই, হ্যাঁ, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। কিছু কিছু জিনিস আছে, ধরুন আপনার যেমন অফিস ল্যান্ডে আপনি ফার্মেসির যদি কাজ করেন, আপনি ফার্মেসি ফার্মেসি আর কি, ফার্মেসির ক্ষেত্রে আপনার কিন্তু আসলে ওই যে বিন সার্টিফিকেট আপনার মানে বিভিন্ন জায়গা আছে যে আপনার বিজনেসের যে সার্টিফিকেশনটা ওটা প্রোভাইড করতে দিব। প্রোভাইড করলে কি হয়, যেমন আপনার এডটা যদি ধরেন আপনি মার্কস লিয়ে অ্যাড দিছেন, বা আপনি ধরেন ফার্মেসি লিয়ে অ্যাড দিছেন, ফার্মেসি কোন প্রোডাক্ট, আপনি যদি বিন সার্টিফিকেট পেস্ট না করেন তাহলে আপনার একটা জীবন সম্বন্ধ হয়ে যাবে, মানে চলবো বা জীবন সম্বন্ধ ওরার ক্ষমতা আছে। আর আপনি যদি বিন সার্টিফিকেট দেন তার কাছে ট্রাস্টেবল হইব যে না, হে যদিও আমরা টার্মস এন্ড কন্ডিশনটা ব্যালেন্স করছে, তারপরে কিন্তু হে একটা অথরাইজড স্টোর। বুঝছেন না বিষয়টা? ধরুন আপনি ফার্মেসি আছে, বাট আপনি ওষুধ কিন্তু অনলাইনে বেচতে পারবেন না, বাট আপনি যদি বিন নাম্বার দেন তাইলে হয়তো আপনি বেচতে পারবা। ও তাইলে বিন নাম্বার অন্য কোনো ভ্যালু এড করেন না? না, অন্য তেমন কোনো ভ্যালু এড করেন না। যদি আপনার যদি প্রহিবিটেড কন্টেন্ট যেগুলো আছে এগুলো যদি ইউজ করতে চান রাইট ওয়ে, আপনি করতে পারবা। আচ্ছা আচ্ছা, গুড গুড। তাহলে সে তো খালি বিন নম্বরই নেয়, বিন নম্বর দিয়া এখানে কোনো বা আমার কোনো রিটার্ন দেওয়ার বা অন্য ধরনের কোনো কিছুই না, জাস্ট সে বুঝার লাগে এই বিনটা সে যাচাই করেননি, এটা একটা ফেক, আমি একটা নম্বর দিয়েই দিলাম। করতে পারে, সুযোগ আছে তাইলে তার কাছে। এই টুলস কি আছে? সে তো আর দেশীয় কোম্পানি না। হ্যাঁ। জি ভাই বলেন, একটু বলুন আবার। হ্যালো, আচ্ছা ভাই ওই যে পোর্টফোলিওটা কি একটু মানে বুঝিয়ে বলতে বলবেন? পোর্টফোলিও কিসের পোর্টফোলিও, কোথায় দেখছেন? মানে পোর্টফোলিও বিষয়টা কি, মানে ওই যে পোর্টফোলিও জিনিস ওভারঅল জিনিসটা কি? আমি সরি, আমি ভাবছি যে অ্যাডমিনের কোনো পোর্টফোলিও আছে কিনা। আচ্ছা, আপনাকে বলে দিব পোর্টফোলিও জিনিসটা কি। আচ্ছা, এই লিমিটগুলো সম্পর্কে আপনার আইডিয়া দিয়ে দেওয়া উচিত, কারণ আপনার ক্লায়েন্টরা সবসময় লিমিট অ্যাড করে দিবে, সবসময় অ্যাড করে দেয়। হ্যাঁ, কারণ আমাদের মনে থাকে না, তো হয়তো ওরা অ্যাড করে দিবে।
আরেকটা বিষয় ভাইয়া, ওই যে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ইয়ে হয় কিনা হয় আপনার ফেসবুক লইয়া আপনার ইয়ে করে অনলাইন কোর্স, এগুলা কিটা কিনা খুব কিটা এফেক্টিভ কিছু নেই, বা বলে কিতা পাওয়া যায় এন থেকে কিনতে পারেন, ফিচার লাগে কিনতে পারেন। আপনার একটা সাজেশন আর কি, আপনি তো না ওই যে লার্ন বাংলাদেশে একটা আপনি ইয়ে করছেন, বহু ব্রিথ একটা কমেন্ট করছেন, সামাল খাল কেউরে মনে হয় ইয়ে করছেন ফেসবুক একটা মার্কেটিং কোর্স কেউরে সাজেস্ট করছেন, মেবি ওরা এই, দেখলাম। আমি আমি মাঝে মাঝে কোনো কোর্স দেখলে, যখন ফেসবুক মার্কেটিং নিয়ে আমার ফ্রেন্ড যে আছে এ তো মোটামুটি এক্সপার্ট, তো ফেসবুক মার্কেটিং যে কোনো কোর্স দেখলে তারাই মেনশন দেই যে দেখ এই মডিউলটা দেখ, তারা একটু ইন্সপায়ার করে যে তুই তো বলা পারস, তুই যদি ফেসবুক মার্কেটিং কোনো কিছু কোর্স লঞ্চ করস তাহলে কিন্তু পারবো, বুঝছেন? মানে তাইলে এইগুলোতে কিছু ভ্যালু আমরা পাইতে পারি কিরকম? পাইতে পারেন। আমি পার্সোনালি এখনো কোর্স কিনি, যদি কিছু পাই আর না পাই দেখি, দেন টাইম ক্লাস শিখাই, দ্যাটস ইট। নতুন কিছু আছে কিনা ওইটা জাস্ট দেখা লাগে। এগুলোতে কি ভবিষ্যতে নতুন সাপোর্ট টাপোর্ট পাওয়া যায় না ভাইয়া? পাওয়া যায়। ধরেন আমি কোনো জায়গা মার্কেট প্লেসে বা কোনো একটা জায়গা আমি ভালো কাজও সাকসেস হন অ্যাপ্লিকেশন না, তো আপনি যদি কোর্স কিনছেন, পেইড কোর্স কিনছেন, তাই বেচারা বা বেচারি যাই হোক, আপনি নক করবা যে ওটা ওরকম নেই, এটা ওরকম নেই, পাওয়া যায় না। পাওয়া যায়। কালকে ভাই মার্কেট প্লেসও আমরা ঢুকছিলাম, আমরা 2-3 জন, তো দেখলাম কিছু বিষয় খুবই আমার কাছে লাগছে ইজি, জানি না কি তা, যেমন কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট, কল টু অ্যাকশন বাটন দের সেটিং চেঞ্জ করে দের। আমি রনি ভাই আর আমরা সাদিক ভাই, তো কিছু গিগ দেখলাম আসলে আমার কাছে মনে হয়েছে এটা এখন আমার হাতেই আছে। যেমন হয়েছে কল টু অ্যাকশন বাটন এড করা, সব সেট আপ করা, তারপরে ট্যাব গুলারে সেট আপ করা, রিভিউ বাটন এড করা, ওগুলা গিগ বানাইয়া তারা $30 $40 বেসিকও চার্জ করে। তারপরে 3টা পোস্ট করে দিব, শেয়ার করে দিব, 25টা শেয়ার করে দিব, ও রিলেটেড আপনার নিশ রিলেটেড কিছু শেয়ার করে দিব। এটা তো খুবই বেসিক লেভেল। একটা পেজ ক্রিয়েট করে দিব, পেজও একটা আমি কই বেশিরভাগ কাজটা হলো একটা পেজ ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করে একটা লোগো অথবা একটা ব্যানার দিয়ে কভার দেওয়া, ফটো। কভার ফটো দিয়ে একটা জাস্ট সেটআপ করে দেওয়াটা হলো বেসিক কাজগুলো। তো এক্ষেত্রে এই গিগটা আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন। এখানে বিষয়টা হলো গিয়ে, কারণ আপনার মাঝে ডিজাইনার ধরুন সাদিক ভাই আছেন, খুব বেশি কঠিন যে বিষয়টা নাই। হ্যাঁ, না, আপনি হয়তো সাদিক ভাইয়ের কাছ থেকে পেজটা আপনি সেটিং করলা, সাদিক ভাইয়ের থেকে একটা ব্যানার বা লোগোটা নিলা একটু, বা ক্যানভা দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু খুব ভালো ডিজাইন করা যায়। করা যায় যে। তো ওরকম আর কি। তো বিষয়টা হচ্ছে কি, এগুলো সিম্পল কাজ, আপনারা কিন্তু বড় বড় কাজের মনে দেখছেন না। ফেসবুক অ্যাড না, রানার লাগে, ওরা আসতেছে না। ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন সেটআপ বা অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তার অর্ডার গুলো হয় $300 থেকে $400 করে পার মান্থ। হ্যাঁ, মান্থলি অর্ডার গুলো থাকে যে $300 থেকে $400 এরকম থাকে। তো আপনারা ও লেভেলের একটা লেসন দেওয়ার ট্রাই করছি আমি। যাই হোক, তো আপনারা জি আপনারা নিজেই আর কি। তো আচ্ছা, অবশ্যই। ইয়ে করি, আপনারা মেবি মার্কেট প্লেসে আমি সামনে সপ্তাহ লয়ে যেতাম নিব, মানে মার্কেট প্লেসে লয়ে যাওয়াটাও জরুরি আমার কাছে লাগে। হ্যাঁ, মার্কেট প্লেসে লয়ে গেলে কিন্তু আপনারা নিজেদের দেখতে পারবা যে ও জিনিস আছে, বিভিন্ন জিনিস প্রশ্ন আইব মাথার, তাইলে আপনার ক্লাস একটু মানে ইন্টারেস্ট হইবার বলা। তো জি এটা দরকার। তো ধরেন আমার একটা এলডিপি, আমার একটা ক্যাম্পেইন আছে। হ্যাঁ, গুগল মেইন ক্যাম্পেইনটা হলো কি আমার এলডিপি। তো এলডিপি ক্যাম্পেইনের লাগে আমার বাজেট দেওয়া হয়েছে, ধরুন অথরিটি বাজেট দেওয়া হয়েছে $400। হ্যাঁ, $400, কারণ আমরা জানি যে একটা অ্যাড তিনটা জিনিসে সীমাবদ্ধ, বা তিনটা জিনিসে ব্রেকডাউন করা যায়। কিতা একটা হলো ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড। হ্যাঁ, ক্যাম্পেইনটা হলো হোল জিনিস। তখন আমরা এলডিপি প্রজেক্ট ধরুন 4টা জেলা আছে, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই 4টা জিনিস। তো এই 4টা জেলায় মিলিয়ে হয়তো $400 দিছি আমারে। তো আমার অ্যাড সেট হইলো কি আলাদা আলাদা, মৌলভীবাজার হলো একটা অ্যাড সেট, সিলেট হলো একটা অ্যাড সেট, সুনামগঞ্জ হলো একটা অ্যাড সেট, হবিগঞ্জ হলো একটা অ্যাড সেট। তো অ্যাড সেটের লিমিট কত দিছি আমার
$100। তো আমার এখন যখন হে ক্যাম্পেইন রান করবো, ক্যাম্পেইন হে হয়ে দিব যে আমার ক্যাম্পেইন লিমিট হচ্ছে $400, অ্যাডসেটের লিমিট হয়তো $100। তো এখানে হে কিটা করতে পারে, জাস্ট হে লিমিটটা দিতে পারে যে তোমার আপনার ধরুন মিনিমাম দিতে পারে ও $80, না মিনিমাম তুমি $80 খরচ করতেই পারে, মিনিমাম 80, ম্যাক্সিমাম তো আমি $100 দিতে পারতাম না এখানে, আর আমার প্রতিটা জেলাতে কভার করতে হইব। তো এখন দেখা যায় যদি মিনিমাম দিলাম ম্যাক্সিমাম দিলাম, তো মিনিমাম 80 ম্যাক্সিমাম 100, যাতে তুমি 80 যদি খরচ করো যাতে আমার ক্যাম্পেইন লেগে পরবর্তীতে $20 বাঁচিয়ে থাকে, তো মিনিমাম তুমি $80 খরচ করতেই হবে যে কোনো রকম এড রান। তো ধরুন আমরা ম্যাক্সিমাম হিসাবটাই করি, যখন $400 করে এড, এটা হলো ক্যাম্পেইনের লিমিট $400 দিচ্ছেন, আর এটা এডস এর লিমিট দিচ্ছেন যে $100 সামথিং। তো $100 দিচ্ছেন, $100 দিলে এখন আমার তো জিনিস তিনটা আছে, ওয়েব ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে। তো আমি যদি $100 তিন ভাগ করি 33.3 আসলে হয় না, সেক্ষেত্রে আমি একটা লিমিট দিয়ে দিলাম, তুমি $30 মিনিমাম $30 তুমি খরচ করতে পারবে, $33 যদি খরচ না করো, $3 তুমি কম করো তাও সমস্যা নাই, তুমি $30 খরচ করতে হইবে। এরপরে ম্যাক্সিমাম দিলাম $40, $33 তোমার অন না, তুমি একটু বাড়াইতে চাও তুমি $40 পর্যন্ত যাইতে পারবা, এর বেশি যাইতে পারতাই না। এটা হলো গিয়ে বিষয়। তো এটাই হলো বিষয় যে আপনার একটা ক্যাম্পেইনের একটা বাজেট অপটিমাইজেশন থাকে, ক্যাম্পেইনের একটা বাজেট আপনি সেটআপ করব আগে, এরপরে অ্যাড সেট, যে আপনার অ্যাড সেট যেটা আছে ওই অ্যাড সেটের যে লিমিটটা আছে ওটা আপনি সেটআপ করবা, মিনিমাম একটা সেটআপ করলা, ম্যাক্সিমাম সেটআপ করলা। ম্যাক্সিমাম বলতে কি আপনার ম্যাক্সিমাম যে বাজেটটাই আছে এই প্রজেক্টর লাগে, ঠিক আছে। তখন আমার তো ম্যাক্সিমাম বলতে আমার 4টা জেলা আছে, 4টা জেলায় 100 দিতে হইব, এক্ষেত্রে আমার ম্যাক্সিমামটা কত 100, আর মিনিমাম 80 রাখছি এখানে। মিনিমাম যদি 80 না রাখি তাহলে কি হইব, দেখা যাবে যে আমি মৌলভীবাজার $50 অ্যাড রান করলো, সেম জিনিসটা সিলেটে দেখা যাবে $150 অ্যাড রান রয়েছে। তো $150 অ্যাড রান যদি সিলেটে করিলে আলটিমেটলি আমার লস, একটা জায়গায় বেশি অ্যাড পাইলিব, একটা জায়গায় কম পাইব। তো এগুলো লাগে আসলে অনেক সেটআপ করিয়া দিলা। তো আপনি যদি এখন সবগুলা অ্যাড সেট আপনি কি তাহলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সবগুলা যদি ম্যাক্সিমাম $100 করে দেন, সাপোজ আপনি $100 করে দিলাম, হ্যাঁ সবটি $100 করে দিলে কি তো এই বিষয়টা হচ্ছে গিয়া সবাই মিলিয়ে $100 করে অ্যাড অন করতে পারো, আলটিমেটলি $400 উপরে তারা যাইতে পারতো না, বাট আপনি মিনিমাম দিলে $80। তো সবাই ধরুন $80 পর্যন্ত অ্যাড করিয়া $80 তো আমি বাধ্যবাধকতা দিয়েছি যে মিনিমাম তুমি $80 খরচ করতে হইব। তো $80 তারা খরচ করার পরে তারা $320 গিয়ে আটকে গেল, তো আপনাদের কাছে আরো আলটিমেটলি $80 থাকলো। $80 আসলে যে কেউ ইউজ করতে পারে, যে কেউ বলতে কি তা যে ও তার লিমিট আছে আরো $20, আরো $20 ইউজ করতে পারবো। হয়তো আপনার জানাইলো যে আসলে আমি মিনিমাম বিট টাইম ক্রস করে নিছি, আমি ম্যাক্সিমামটা কি ক্রস করতাম না, হ্যাঁ এরকম আপনি হয়তো ক্লায়েন্টে আপনার হইয়া দিব। তো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আপনার মানে বুঝাটা ইম্পর্টেন্ট যে আপনার ক্যাম্পেইন এর কত বাজেট আছে আর আপনার অ্যাড সেট এই অ্যাড সেট এর কত বাজেট আছে, এটা ক্লায়েন্টের আপনি জিজ্ঞাসা লিবা। আর যখন কাজ করবা যে আপনার ক্যাম্পেইনের বাজেট কত, ধরো যে $500, ওকে তে অ্যাড সেট, যে আমার অ্যাড সেট ধরো মানে আমার টি-শার্ট একটা অ্যাড সেট দিতে পারে, কামিজ সিলভার কামিজ একটা অ্যাড সেট দিতে পারে, তা আপনি কইলা যে টি-শার্ট হলে তোমার বাজেট কত, দেন হে কইবো যে আমার $200, আপনি ম্যাক্সিমাম বিটটা $200 কই রাখি দিবা। দ্যাটস ইট। তো কইবো যে ও একটা অ্যাড রান করলাম, একটা ভিডিও অ্যাড রান করলাম, তোমার এটা লাগে বাজেট কত, কইবো $30-40। হ্যাঁ ম্যাক্সিমাম টাইম অ্যাড সেট পর্যন্ত তারা বাজেট হইয়া দেয়, এডও আপনার বাজেট হইয়া দেয় না, কারণ এডের বাজেটটা আপনার উপরে ডিপেন্ড করে যায় যে তোমার যেটা ভালো লাগে ওই পোস্টটা ইয়ে করো, জাস্ট আমার রেজাল্টটা যাতে ভালো হয়, হ্যাঁ এরকম করে। তো ম্যাক্সিমাম টাইম করে আর ম্যাক্সিমাম টাইম করেও না। তো এগুলাতেই জাস্ট রেজাল্টটা দেখে। তো মিনিমাম বিটটা কমপ্লিট হওয়ার পরে ধরে মিনিমাম একটা বিট দিলাম $80, মিনিমাম বিট $80, সবাই $80 করে খরচ করে নিল, $320 খরচ করে নিল। এখন রেজাল্ট আসার পরে দেখা গেল যে সবাই $80 খরচ করার পরে দেখা গেল হবিগঞ্জের রেসপন্সটা একটু বেশি, ধরো সুনামগঞ্জের রেসপন্সটা একটু বেশি। তো কি হলো যে ম্যাক্সিমাম বিটটা তুমি সুনামগঞ্জ তুমি শেষ করো, বা ওই সময় আবার এডিট করা যায়। তো এটা কম্পেয়ার করা যায় যে আপনার এটার ক্ষেত্রে যে আপনার কতটুকু লাভ কতটুকু লাভ ওর না, বা কোন একটা বেশি পারফরমেন্স ভালো করে। তো মোটামুটি এতটুকু।
না আসিল ধন্যবাদ ভাই, মনে হয় বুঝছেন মোটামুটি। এটা বল ভাই। জি ভাই, জয় জয় জয়, থ্যাংক ইউ। হুম, তো খাস করলে আর একটু ক্লিয়ার হইব আরে। এই তো এই দেখুন, আমার কিন্তু মানে ধর্মেন্দ্র ভাই অ্যাপ্রোচটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই এত সিম্পল বিষয় যদি না বুঝেন তো এটা আমাদের কোয়েশ্চেন করেন, বা আবার কোয়েশ্চেন করার পরে যখন বুঝিয়ে দেওয়া হয় তখন যে বুঝছেন নি, তাই অনেক সময় কই আমরা ক্লিয়ার, তখন না আমি প্র্যাকটিস করলে আর ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয়গুলো আসলে খুব মানে রিয়েলিস্টিক, আসলে মানে বুঝিয়ে দিলেই বোঝানি হয় না, প্র্যাকটিস করা লাগে। যে বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবা সবাই। আচ্ছা, আমি একটু প্রথম থেকে একটু অ্যাডোর বিষয়গুলো একটু দেখাই। তো আপনারা ইনস্টাগ্রাম গুলো দেখছেন নি? ইনস্টাগ্রামের যে কাজগুলা কিরকম পাওয়া যায়? না ভাই, আমি ইনস্টাগ্রামের দ্বারা কাছে গেছি না, আমি এতটা লোড লইতে পারি না। আমি ইনস্টাগ্রাম তো ইজি আছে, শেষ ইনস্টাগ্রাম করতেছি। করে আনে আপনি। ইনস্টাগ্রাম আমি খোরডাম না আসলে আপনারে, মানে আমি আজ ফেসবুক লিয়েই চিন্তাতে আছি কেমনে আমি এটারে। ফেসবুক লিয়ে কারণ আছে, কয়েকটা কারণ আছে। যেমন ফেসবুক আমি লিয়ে বাংলাদেশেও কাজ করতে পারবো, এটা একটা আমার লাইফ বিগ অ্যাচিভমেন্ট, হয়তো বাংলাদেশের সুযোগ বেশি, এরপরে তো এব্রোটা আছেই। আর ইনস্টাগ্রামের কাছে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে খুব একটা কাজ নাই, মানে লোকালি নাই আর কি, হয়তো ন্যাশনালি হয়তো আছে কোনো কোনো আছে জায়গাতে আছে আছে। আছে। আপনি আপনি যে কাজটা ফেসবুকে অর্গানিকলি করতে, সরি টেকা দিয়ে করতে আসলা, ওটা ইনস্টাগ্রামও আপনি অর্গানিকলি করতে পারবা পেমেন্ট ছাড়া। বাট এই ইনস্টাগ্রাম সম্বন্ধে আমাদের বাংলাদেশের পাবলিকের ইয়ে কেমন, ইন্টারেস্ট কেমন, এটা আসলে আমার খুব একটা জানা নাই। এটা লাগে আমি আছে মানে একটু মোটামুটি, একটু যে মানে একদম 100% যে এরকম না, বাট মার্কেট প্লেসে যে কাজ করবা এগুলা লাগে ইনস্টাগ্রামটা খুবই ইফেক্টিভ, কারণ ইনস্টাগ্রামও কাজগুলা খুব বেশি এখন মার্কেট প্লেসে। ও